আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক, আশা করি ভালো আছেন। সকলের সাথে ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আলোচনা করব ডক্টর ইউনূস এবং নির্বাচন নিয়ে। দর্শক, আপনারা জানেন যে সরকার প্রায় 7 মাস শেষ হয়ে যাচ্ছে। নানান মহল থেকে নানান কথা আসছে। কেউ বলছে যে ডক্টর ইউনূসকে লম্বা চড়া সময় থাকা উচিত, 5 বছর থাকা উচিত। দলগুলো, রাজনৈতিক দলগুলো মনে করছে যে ডক্টর ইউনূস দ্রুতই নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। এই প্রেক্ষিতে ডক্টর ইউনূস অবশ্য নির্বাচনের বিষয়টা মোটামুটি পরিষ্কার করেছেন। উনি বলেছেন যে এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের ভিতরে আমরা একটা নির্বাচন দিয়ে চলে যাব। সুন্দর, কিন্তু বিষয় হয়েছে যে এই সময়ের ভিতর এই নির্বাচনটা করার জন্য রাজনৈতিক দলগুলা কি সরকারকে সহযোগিতা করছে? খুবই লক্ষ্য করবেন, কারণ একটা এই মধ্যবর্তীকালীন সরকার যারা নির্বাচন করার জন্য আসে তাদের কিন্তু খুব বেশি সক্ষমতা থাকে না, খুব স্বভাবতই। কারণ তাদের প্রশাসন তাদের কথা শুনে না, আমলারা তাদের কথা শুনে না, শুনবেই বা কেন? কারণ আমলা, প্রশাসন সবাই তো জানে যে এই সরকার কয়েকদিন আছে, তারপরে এই সরকার থাকবে না। অথবা এই সরকারের কথা আমি শুনলেই কি আর না শুনলেই কি, তাই না? তো এই বাস্তবতায় যখন এই সরকারটা একটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করে, তখন রাজনৈতিক দলগুলো যদি ওই চেষ্টার সাথে তাকে কোঅপারেট না করে, আন্তরিকভাবে চেষ্টা না করে, সহযোগিতা না করে, সে কিন্তু একটা ভালো নির্বাচন করতে পারার কথা না। আবার ভালো নির্বাচন করতে না পারার দায়টাকেও এই সরকারকেই নিতে হবে। যেমন ধরে নেই যে এখন আমরা দেখছি যে এই বড় দলগুলা ওই যে তাদের নেতাকর্মীকে, তাদের মাস্তানদেরকে পুলিশ ধরে নিলে তাদের নেতাকর্মীরা গিয়ে থানা থেকে আসামি ছুড়াই নিয়ে আসে। পুলিশ আসামি নিয়ে যাওয়ার সময় পর থেকে পুলিশের কাছে ছিনাই নিয়ে আসছে। পুলিশকে রাস্তাঘাটে থ্রেট দেওয়া হচ্ছে। মানে এতে কি প্রমাণ করে? এই বাস্তবতা থেকে কিন্তু প্রমাণ করে যে প্রশাসন সক্ষম না, প্রশাসন শক্তিশালী না। প্রশাসন যদি শক্তিশালী না হয় তাহলে ওই প্রশাসন দিয়ে কি একটা মানে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। কিন্তু তার মানে কি, আপনি নির্বাচনটা পিছাচ্ছেন। আলটিমেটলি রাজনৈতিক দলগুলাই নির্বাচনটা পিছাচ্ছে। সে যখন কি সরকারকে সক্ষম করে না তোলে, সে যখন একটা নির্বাচন, সুন্দর নির্বাচন করার জন্য সরকারকে সহযোগিতা না করে, তখন কিন্তু সরকার ফেইলিওর হয় একটা সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে সে যদি যখন একটা ভালো নির্বাচন দিতে না পারে, তখন তো একটা ভালো নির্বাচন না হলে একটা ভালো দল ক্ষমতা আসবে না, তাই না? তার মানে কিন্তু ডক্টর ইউনূসকে ভালো নির্বাচন দেওয়ার জন্য এবং সঠিক সময়, যেই সময় উনি বেঁধে দিয়েছেন, সেই সময়ে সঠিক নির্বাচন দেওয়ার জন্য আমরা তাকে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু আমরা কিন্তু সেই সহযোগিতা করছি না। আমরা বলতে আমি একদম মিডিয়া থেকে শুরু করে মেইন স্টক হোল্ডার রাজনৈতিক দলগুলা সেই করছে না। আর আমরা অনেকেই এই রাজনৈতিক দল, এই সরকারের এই বৈধতা নিয়ে কথা বলি। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে কিনা, এই সরকার নানান মানে ইস্যু নিয়ে কথা বলি। কিন্তু আপনারা লক্ষ্য করেন যে এই সরকার তো কোনো এই দলীয় সরকার তো নাই, এবং কি এই সরকার এই ক্ষমতায় এই সরকার আসতে চায়নি। এই সরকার আপনাদের এই মুহূর্তে এই সরকার আসতে চায়নি। প্রত্যেকটা উপদেষ্টা এবং প্রত্যেকটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টাকে আমরা কোঅপারেট করেছি যে আপনি আসেন, আমাদের এই সমস্যাটা সমাধান করে যান, আমাদেরকে একটা সময় থেকে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। অতএব এই সরকারের তো সেই পরিমাণ বৈধতা থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ তাকে আমি ডেকে আনছি, ব্যাপারটা তো তাই। দ্বিতীয় কথা হলো যে এই সরকার যখন বৈধতা নিয়ে আপনি কথা বলেন, তখন তো আপনি যে সংস্কারগুলো আপনার দলের ভিতরে করে আপনার বৈধতা ফিরানোর কথা ছিল, আপনি কি সেই সংস্কারগুলো করছেন না কিন্তু। অতএব এই সরকারকে আমরা যখন সমালোচনা করি, তখন আমাকে বুঝতে হবে যে এই সরকারটা কোনো দলীয় সরকার না। সে তার ইচ্ছা আসে নাই, সে আমাদের কিছু সমস্যা সমাধান করার জন্য আসছে। দ্বিতীয় কথা, সে কিন্তু আইসে আপনাকে বলে নাই যে আমি 3 মাস বা 6 মাস বা 10 মাসের ভিতরে আমরা একটা নির্বাচন দিয়ে আপনার হাতে ক্ষমতা দিয়ে চলে যাব।
এই সরকারের গুরুত্বপূর্ণ একটা ম্যান্ডেট, গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, সে সার্বিক সংস্কার করবে। এখন সার্বিক সংস্কার বলতে আপনি যখন ভাবেন তখন আপনি মনে করেন যে সার্বিক সংস্কার তো 2 থেকে 10 বছর শেষ হবে না, কিন্তু সেই ক্ষেত্রে মৌলিক সংস্কারের বিষয়টা আপনারা আলোচনায় আনছেন, যে মৌলিক সংস্কার করার জন্য আপনাকে অবশ্যই এই সরকারকে সহযোগিতা করার কথা। কারণ হলো যে এই সরকারকে যদি আপনি সহযোগিতা না করেন, আপনি ভালো একটা নির্বাচন পাবেন না, ভালো একটা নির্বাচন না পেলে ভালো একটা সরকার পাবেন না, আর ভালো একটা সরকার না পাইলে ওই সরকারটা ভালোভাবে দেশ চালাইতে পারবে না। এটা খুব গুরুত্ব সহকারে আমাদেরকে মাথায় রাখতে হবে। অতএব ইউনূস সরকারের কতদিন থাকবে, কতদিন থাকা উচিত, এই বিষয়টা মানে আমাদেরকে খুবই ভালোভাবে বোঝা উচিত। এবং আমি মনে করি এই সরকারকে একটু সময় দিয়ে একটা শেপ তৈরি করে নির্বাচন দিলে পরবর্তী রাজনৈতিক দলগুলার দেশ চালাইতে সুবিধা হবে। এটা হলো আমার মন্তব্য। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।